সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ইতিহাসের পেজ নম্বর 141 পৃষ্ঠার 2 নম্বরের প্রশ্ন ও উত্তর নিয়ে। ইতিপূর্বে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ইতিহাসের আগের সেটের 2 নম্বরের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই সমাধানের ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওটি দেখে নেবে। এখন তোমরা পেজ নম্বর 141 পৃষ্ঠায় ইতিহাসে যে 2 নম্বরের প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 3.1, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব অপরিসীম। এর গুরুত্বগুলি হলো: 1 নম্বর, সংবাদপত্র ও সাময়িক পত্র পত্রিকার মাধ্যমে তৎকালীন দেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয় সম্পর্কে জানা যায়। 2 নম্বর, দেশে ঘটে চলা বিভিন্ন ঘটনার সংবাদ প্রচারের মাধ্যমে জনমত গঠন করতে সংবাদপত্র অদ্বিতীয়। 3.2 রয়েছে বেঙ্গল গেজেট কে কবে প্রকাশ করেন? জেমস অগাস্টাস হিকি 1780 খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট প্রকাশ করেন। 3.3 রয়েছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় কি আলোচনা প্রকাশিত হতো? বিভিন্ন বিষয় নিয়ে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় লেখা প্রকাশিত হতো, যেমন প্রধানত সুদখোর মহাজন, জমিদার কর্তৃক কৃষক শোষণের তথ্যভিত্তিক সংবাদ এই পত্রিকায় প্রকাশিত হতো। এছাড়া পত্রিকায় সাহিত্য, দর্শন ও বিজ্ঞান বিষয়ক লেখা থাকতো। পত্রিকায় নারী শিক্ষা প্রসারে সংবাদ প্রকাশিত হতো। 3.4, বামা বোধিনী সভার উদ্দেশ্য কী ছিল? বামা বোধিনী সভার উদ্দেশ্যগুলি হলো: 1 নম্বর উদ্দেশ্যের মধ্যে লিখবে, বামা বোধিনী সভার প্রধান উদ্দেশ্য ছিল বামা অর্থাৎ নারীদের মধ্যে শিক্ষা ও সচেতনতা প্রসার ঘটানো। নারী সমাজকে শিক্ষিত করার উদ্দেশ্যে বামা বোধিনী সভার উদ্যোগে বাংলায় প্রায় 35টি বালিকা বিদ্যালয় তৈরি হয়। 2 নম্বর, নারীদের মন থেকে কুসংস্কার দূর করা ও সঠিক জ্ঞান প্রদান করাও ছিল এই সভার অন্যতম উদ্দেশ্য। 3.5 রয়েছে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তার উদ্দেশ্য ছিল ভারতে চাকরি করতে আসা ইউরোপীয়দের ভালো করে প্রশিক্ষণ দেওয়া। এর জন্য তিনি তাদের ভারতীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে চেয়েছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজে তাদের এই প্রশিক্ষণ দেওয়া হতো। 3.6, মধুসূদন গুপ্ত কে ছিলেন? ভারতের আধুনিক চিকিৎসাবিদ্যার ইতিহাসে মধুসূদন গুপ্ত একটি স্মরণীয় ব্যক্তিত্ব। মধুসূদন গুপ্ত 1800 খ্রিস্টাব্দের হুগলি জেলার বৈদ্যবাটিতে জন্মগ্রহণ করে তৎকালীন পরিস্থিতিতে কুসংস্কারের বশবর্তী হয়ে তথা সমাজে পতিত হওয়ার ভয়ে কোনো ছাত্র সব ব্যবচ্ছেদে এগিয়ে আসতেন না। কিন্তু 1836 খ্রিস্টাব্দের 28 অক্টোবর রাজকৃষ্ণ দে, উমাচরণ শেঠ সহ আরও কয়েকজনের সহায়তায় মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ করেন। এই উপলক্ষে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে তোপধ্বনির মাধ্যমে মধুসূদন গুপ্তকে অভিনন্দন জানানো হয়। 3.7 রয়েছে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর সংগঠিত উল্লেখযোগ্য কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির নাম লেখো। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর গঠিত উপজাতি ও কৃষক বিদ্রোহগুলি হল মুন্ডা বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন প্রভৃতি। 3.8, ছোটনাগপুর প্রজাসত্ব আইন কি? মুন্ডা বিদ্রোহের পর ব্রিটিশ সরকার মুন্ডা উপজাতিদের কিছুটা সন্তুষ্ট করার নীতি নেয়। এই উদ্দেশ্যে মুন্ডাদের অভাব অভিযোগের সমস্যা সমাধানের জন্য সরকার 1908 খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ করে। এই আইনের দ্বারা মুন্ডাদের খুদকাঠি প্রথা কিছুটা স্বীকৃতি লাভ করে এবং মুন্ডাদের উপর বেত বেগারি প্রথা বা বেগার খাটা ও জমি থেকে মুন্ডাদের উচ্ছেদ নিষিদ্ধ ঘোষিত হয়। 3.9, ইলবার্ট বিল কি? ভারতের বড়লাট লর্ড রিপন এর শাসনকালের পূর্বে 1873 খ্রিস্টাব্দের ফৌজদারি আইন দ্বারা ভারতীয় বিচার ব্যবস্থায় একটা অদ্ভুত আইনি ব্যবস্থা প্রচলিত ছিল। 1873 খ্রিস্টাব্দ এই ফৌজদারি আইন দ্বারা কোনো ভারতীয় বিচারপতি আদালতে কোনো ইউরোপীয় অপরাধীর অপরাধ অনুযায়ী সেই অপরাধের আইন অনুসারে সেই অপরাধীর কোনো প্রকার বিচার বা শাস্তি প্রদান করতে পারতেন না। কিন্তু অন্যদিকে সকল ইউরোপীয় বিচারপতিরাই ভারতীয় অপরাধীদের অপরাধ অনুযায়ী নির্দিষ্ট আইন অনুযায়ী অপরাধীদের বিচার করতে পারতেন। আইনি ব্যবস্থা এরকম বৈষম্য দূর করার জন্য ভারতের ভাইসরয় লর্ড রিপন তার সদস্য সিপি ইলবার্টকে একটি আইনি বিল বা খসড়া তৈরি করতে বলেন। সিপি ইলবার্টের তৈরি এই আইনি বিল বা খসড়াই ইলবার্ট বিল নামে
নামে পরিচিত। 3.10 রয়েছে ভারতের জাতীয়তাবোধ চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এমন কয়েকটি সাহিত্য গ্রন্থের নাম লেখো। ভারতের জাতীয়তাবোধ বিকাশে যেসব সাহিত্যগুলি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন সেগুলি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ, স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরা ইত্যাদি উপন্যাস প্রবন্ধ রচনাবলী বিশেষ ভূমিকা নেয়। এছাড়া কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত কর্মদেবী, বিহারীলাল চক্রবর্তী রচিত বঙ্গসুন্দরী, হেমচন্দ্র রচিত ভারত বিলাপ, ভারত সঙ্গীত, নবীনচন্দ্র সেন রচিত পলাশির যুদ্ধ ইত্যাদি কাব্য দেশাত্মবোধের বিকাশে গৌরবজনক ভূমিকা নেয়। ঠিক 11 মহারানীর ঘোষণাপত্র কি? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ দমনের পর 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে একটি ঘোষণাপত্র জারি করা হয়। এলাহাবাদের এক দরবারে অর্থাৎ 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং এই ঘোষণাপত্রটি পেশ করেন। এতে বলা হয়েছিল যে সত্যবিলোপ নীতির অবসান হবে, যোগ্যতা অনুসারে ভারতীয়রা সরকারি পদে নিযুক্ত হতে পারবে, আর ইংরেজরা আর রাজ্য বিস্তার করবে না। 4 নম্বর হচ্ছে সরকার ভারতীয়দের ধর্ম, সামাজিক রীতিনীতি, সামাজিক আর হস্তক্ষেপ করবে না ইত্যাদি। ঘোষণাপত্রটি আপাত দৃষ্টিতে উদার প্রকৃতির মনে হলেও বাস্তবে তা ছিল না। 3.12 গগনেন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কেন? গগনেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের একজন সদস্য। তিনি বঙ্গীয় ঘরানার একজন চিত্রকর ও ব্যঙ্গচিত্র শিল্পী হিসেবে বিখ্যাত হয়ে আছেন। গগনেন্দ্রনাথ ঠাকুর তৎকালীন ভারতীয় ধনী ও অভিজাত সম্প্রদায়ের ক্রিয়াকলাপ নিয়ে নানা ব্যঙ্গচিত্র অঙ্কন করেন। তার ব্যঙ্গচিত্রগুলির মধ্যে অদ্ভুত লোক, বিরূপ বর্জ্য এবং নবহুল্লোড় বিশেষ উল্লেখযোগ্য। গগনেন্দ্রনাথ তার শিল্পকলার মাধ্যমে সমাজের নানান বিষয়কে তুলে ধরেছে, এই জন্য তাকে বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয়। 3.13 জাইলোগ্রাফি পদ্ধতি কি? জাইলোগ্রাফি হলো এক ধরনের মুদ্রণ পদ্ধতি। মুদ্রণ ব্যবস্থায় বা ছাপাখানার ব্যবহৃত ব্লক ভিত্তিক এই পদ্ধতিতে কাঠ বা পাথরের ব্লক ব্যবহার করা হয়। খ্রিস্টীয় 8ম শতকে চীনে প্রথম মুদ্রণ কৌশল আবিষ্কৃত হয়। 3.14 বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? বাংলা হরফে ও বাংলা ভাষার মুদ্রণের ক্ষেত্রে পঞ্চানন কর্মকারের মৌলিক অবদান রয়েছে। ত্রিবেণীর পঞ্চানন কর্মকার ধাতুর উপর নকশা খোদাইয়ের পুরুষানুক্রমিক জীবিকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছেনি দিয়ে কাটা বাংলা হরফ তৈরি করেন। এই কাজের তত্ত্বাবধান করেন চার্লস উইলকিন্স। এই হরফেই হ্যালহেডের বাংলা ব্যাকরণ মুদ্রিত হয়। এরপর তিনি শ্রীরামপুর মিশনের ছাপাখানায় যোগ দেন। এইভাবে পঞ্চানন কর্মকার পেশাগত কাজের সূত্রে বাংলা মুদ্রণ জগতে এক বিপ্লবের সূত্রপাত করেছিলেন। 3.15 জাতীয় শিক্ষার গুরুত্ব কী ছিল? জাতীয় শিক্ষার গুরুত্ব ছিল অপরিসীম। জাতীয় শিক্ষানীতি নিয়ে প্রথম কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিল এবং জাতীয় শিক্ষা মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান ও কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে প্রগতিশীল দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছিলেন। 3.16 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কেন হয়েছিল? মহেন্দ্রলাল সরকার পেশায় অ্যালোপ্যাথিক চিকিৎসক হয়েও হোমিওপ্যাথিক চিকিৎসার পক্ষে প্রচার করেন। এর জন্য অ্যালোপ্যাথিক চিকিৎসকরা তাকে সমাজচ্যুত করার চেষ্টা করেন। পেশায় চিকিৎসক হওয়ার সুবাদে মহেন্দ্রলাল সরকার বিজ্ঞান মনস্ক ব্যক্তি ছিলেন। এই বিজ্ঞান চর্চার সম্প্রসারণও তার অন্যতম লক্ষ্য ছিল। 19 শতকের বাংলাদেশে ছাপাখানা প্রতিষ্ঠা ও শিক্ষা প্রসারের ফলে যে নবজাগরণের সূচনা হয় সেখানে বিজ্ঞান চর্চার অভাব ছিল। সেই অভাব পূরণের জন্য ডক্টর মহেন্দ্রলাল সরকার IACS নামক প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।